আসসালামু আলাইকুম। যে সহজ বলতে করার কারণে এইচএসসি তে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্টের এ প্লাস মিস হয়। আমরা সেই ভুলটা এবং তার সমাধান নিয়ে আজ আলোচনা করব। বাট তার আগে এই যে আমরা জিপিএ 5 বা এ প্লাস এটা কিভাবে নির্ধারিত হয়, কত কি পাওয়া লাগে, জাস্ট আমরা ছোট্ট করে ওভারভিউ দেখে আর কি। জিপিএ কথা মানে হয় গ্রেড পয়েন্ট এভারেজ। প্রথমে আমাদের টোটাল সাবজেক্ট কয়টা হয়? 7টা সাবজেক্ট। 7টার প্রত্যেকটা হাইয়েস্ট পয়েন্ট কত হবে? 5 করে 5 7 35 পয়েন্ট। এখন তুমি দেখো তো ভাই, এই টোটাল জিপিএ নির্ধারিত কিভাবে? মোট পয়েন্ট এখান থেকে -2। -2 কেন ভাইয়া? অপশনাল সাবজেক্টের জন্য 2 মাইনাস বাদ দেওয়া হয়। তাহলে দেখো টোটাল মানে মোট পয়েন্ট থেকে 2 বাদ দেওয়ার পর যা যে পয়েন্ট তুমি থাকবে অবশিষ্ট সেই পয়েন্টটা 6 দিয়ে ভাগ করা লাগবে। এখানে কিন্তু 7 দিয়ে ভাগ করা লাগে না, 6 দিয়ে ভাগ করা লাগবে, কারণ একটা অপশনাল সাবজেক্ট। ওকে, 6 দিয়ে ভাগ করার পর যা হবে সেটা তোমার রেজাল্ট বা সেটা তোমার জিপিএ কাউন্ট করা হবে। এখন তুমি আসো ভাইয়া, এই মোট পয়েন্ট জিপিএ 5 পাওয়ার জন্য মোট পয়েন্টটা কত পাওয়া লাগবে? তুমি দেখো এই কোশ্চেনটা 5 পাওয়ার জন্য ন্যূনতম মোট পয়েন্ট পাওয়া লাগবে কত? ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 32। ঠিক আছে, ফর 32 পরে এখানে 2 বাদ দিয়ে 30 থাকবে, 6 দিয়ে ভাগ করে 5 হবে। সুন্দর বিষয়। এই কথা সহজ মানে হইতেছে এ প্লাস পাওয়ার জন্য তোমার 7 সাবজেক্টের ভিতর ন্যূনতম ন্যূনতম 4টা এ প্লাস থাকা লাগবে, মানে 4টাই 5 পাওয়া লাগবে, আর বাকিগুলো এ। যদি কোনটায় তুমি এ মাইনাস পাও তাহলে কেমন হবে? 5টা এ প্লাস পাওয়া লাগবে, একটা এ মাইনাস বা 2টা এ মাইনাস এনাফ। ঠিক আছে, যদি এমন কোনটায় বি এসে যায় তাহলে একটা বি, একটা এ, আর বাকি 5টায় এ প্লাস, তাহলে তোমার এভারেজে জিপিএ 5ই থাকবে। গোল্ডেন বলে আসলে কিছু নেই, সবই তো 5, বাট ন্যূনতম 5টা তোমার পাওয়া লাগবে আর কি। এখন বিষয় কি ভুল করার কারণে অনেক স্টুডেন্টের 5 চলে যায়। আমরা বলে এসেছিলাম সবচেয়ে সহজ বলে এটাই। এটা হলো আমাদের মাইন্ডসেটের উপর, একটু চিন্তাধারা। তুমি কি চিন্তা করবে, আমরা যারা সায়েন্সের আছি, এই সায়েন্সের স্টুডেন্ট সবসময় সারা বছর কি করি, ইভেন তুমি নিজেও কি করো ভাই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমরা এইসব নিয়ে দৌড়াদৌড়ি করছি, আমরা এইসব বেশি ফোকাস দিছি, তাই না? বাকি যে 3টা সাবজেক্ট আমার আরো আছে, বাংলা, ইংলিশ, আইসিটি, আমরা এখানে খুব বেশি ফোকাস করি নাই, খুব বেশি সময় নিয়ে এটা পড়াশোনা করি নাই, তাই না? এখন আমাদের পরীক্ষার একেবারে দ্বার প্রান্তে বসে গেছি, আমাদের রিভিশন সময় চলতেছে। আমরা যদি এখনো এটা নিয়ে অবহেলা যদি করি, ইভেন অনেকেই করতেছি, সত্য কথা, অনেকেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কিভাবে শেষ করবো, কিভাবে ভালো করবো এটা চিন্তা করতেছি। অপরপক্ষে বাংলা, ইংলিশ, আইসিটি এটা আমরা সময় দিতেছি না। এই যে ভুলটা ভাইয়া, এখানে তোমার বাংলা, ইংলিশ, আইসিটি ভাইয়া 15 পয়েন্ট, তুমি এখানে হেলাফেলা করার কোনো সুযোগ নাই, কারণ এই পয়েন্টটা তোমার কিন্তু রেজাল্টে যোগ হবে অবশ্যই, তাই না? তাহলে আমরা এইখানে যে সময় কম দিচ্ছি, তুমি একটা বিষয় লক্ষ্য করবা, যারা প্লাস পায় নাই, অল্পর জন্য প্লাস পায় নাই, তার ম্যাক্সিমাম কারণ হচ্ছে বাংলা, ইংলিশ আর আইসিটি, এই তিনটার কোনো একটা খারাপ করছে। সবচেয়ে সহজ কথা না, সবচেয়ে স্পেসিফিক যদি বলি তাহলে হয় বাংলা অথবা ইংলিশ। ঠিক আছে ভাই? তার মানে আমাদের প্লাস মিস হওয়ার অন্যতম কারণ হতেছে যারা সায়েন্সের, তারা বাংলা, ইংলিশ আর তোমার আইসিটি এখানে গুরুত্ব না দেওয়া। আইসিটি ইজিলি প্লাস এসে যায় একটু পরিশ্রম করলে, কিন্তু বাংলা, ইংলিশ এই অবহেলাটা আমাদের সবচেয়ে বেশি ডোবায়, সবচেয়ে বেশি কষ্টতে ভোগায়। ওকে, আমাদের অ্যাডমিশনে এই হয়তো সায়েন্সে যারা আছে বাংলা, ইংলিশ, আইসিটি থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসে না, কিন্তু তার এই যে এ প্লাস না 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 পাওয়ার যে অন্যতম কারণ বা কোনো কারণে যদি তোমার জিপিএ কিছুটা কমে যায় তাহলে এটার ইফেক্ট কিন্তু অ্যাডমিশনে অবশ্যই অবশ্যই পড়বে। তার মানে আমাদের কি করা লাগবে, এখানে গুরুত্ব বাড়ানো লাগবে। আমরা এটাও সমানভাবে সময় দেওয়া লাগবে ক্লাস করার জন্য। ভাই আইসিটি 5টা সৃজনশীল আনসার করা লাগবে, এটা খুব ইজিলি করা যাবে। আমি মেইন আলোচনা করবো বাংলা আর ইংলিশ নিয়ে, কিভাবে এটা আপডেট করতে পারি। আমরা কি করে বাংলা আর ইংলিশ এই দুইটাই আহ অল্প সময়ে জিপি 5 দিতে পারি। দেখো ভাই, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ যে বিষয়টা, দুইটা পেপার তো, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটাতেই প্লাস পাওয়াটা একটু কঠিন। তুলনামূলক যারা ভালো পরিশ্রম করছে, প্রিপারেশন নিচ্ছে, তারা ইজিলি তারা প্লাস পাবে। আর নর্মালি একটু কঠিন হয়ে যাবে প্লাস পাওয়াটা, অনেক পরিশ্রম করা লাগবে আসলে, অনেক প্র্যাকটিস করা লাগবে। ধরুন এখন থেকে প্রায় প্রত্যেক দিনে মর্নিং প্র্যাকটিস করা লাগবে। ইভেন যে রাইটিং পার্টটা আছে তার জন্য তোমার প্র্যাকটিস করা লাগবে। তোমার মনে রাখার জন্য মুখস্থ করা লাগতে পারে, বা যারা বানায় লিখতে পারে তো অবশ্যই সেটাও সেটারও প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, এই জন্য এখানে ক্লাস পাওয়াটা একটু কঠিন। ইভেন সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট ফেল করে তোমার ইংলিশে। গত বছর যদি আমরা দেখি অ্যাভারেজ প্রায় 84% তোমার স্টুডেন্ট পাস করছে আর কি ইংলিশে, মানে প্রায় 16%, অলমোস্ট 16% স্টুডেন্ট ইংলিশে ফেল করছে। হ্যাঁ, সব বাকি সাবজেক্ট গুলোর তুলনায় সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি পাস করছে যদি দেখো তাহলে সেটা হলো বাংলাতে। গত বছর প্রায় কত 96 পয়েন্ট সামথিং % স্টুডেন্ট বাংলাতে পাস করছে আর কি। হ্যাঁ, মানে ফেল করছে অল্প অল্প কিছু স্টুডেন্ট, মানে শতকরা 3 জন 3 জন 3.5 এইভাবে আসে।
সবচেয়ে খারাপ ইংলিশে করছে ময়মনসিংহ বোর্ড আর যশোর বোর্ড। প্রায় যশোর বোর্ডে কত 69% ছিল ইংলিশে পাস, আর ময়মনসিংহ মেবি 67, সরি 77% এই টাইপের ছিল। তো দেখো এই বাংলাতে আর ইংলিশে, বাংলাতে পাস করার অনেক সহজ হলেও ক্লাস তুলনামূলক একটু কঠিন হয়। ইংলিশের ক্ষেত্রে পাস করা, আহ, যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য পাস করা টাফ হয়ে যায়। আর মানে দেখো 17-16 জন ফেল করে এখানে একটা সাবজেক্টে। তারপর আবার যদি তুমি এ প্লাস পাই মোটামুটি অনেক কঠিন হয় আর কি, যারা খুব ভালো পরিশ্রম করে তারা পায়। এখন আমরা কি করতে পারি এটার জন্য? তো সহজ কথা হইতেছে রেগুলার প্র্যাকটিস করে যাও। যে সময়গুলো আছে প্রত্যেকদিন আমি চেষ্টা করবো অন্তত একটা করে মডেল টেস্ট সলভ করা। ইংলিশের জন্য প্র্যাকটিসের বিকল্প নাই, আসলে ইংলিশের প্র্যাকটিসের কোনো বিকল্পই নাই। এক্সট্রা কিছু বিষয় তো থাকবেই, তারপরে প্র্যাকটিস করাই থাকে তোমার। আর বাংলার ক্ষেত্রে বা বাংলা দুইটা পেপারের ভিতরে তুমি যদি দেখো সেকেন্ড যে পেপারটা আছে এক্ষেত্রে তোমার ক্লাস গুলোটা অনেক ইজি হয়। খুব বেশি মার্ক হয়তো মানে এক্সট্রা যে মার্কটা থাকবে, মনে করো 90 পাইলে যে 10 মার্কের মতো হাজার এক্সট্রা থাকবে, হ্যাঁ টোটাল দেখো 60 টাকা ক্লাস করার জন্য দুই সাবজেক্ট মিলে, সেটা হয় না যে খুব বেশি মার্ক এক্সট্রা আসে না বাংলা দ্বিতীয় বছর নর্মালি এমন হয়। তাহলে তুমি দেখো কিন্তু প্লাস পাওয়া 80, 82, 84 পাওয়াটা খুব ইজি। কি করে সম্ভব সেটা? তুমি ব্যাকরণ যে পার্ট আছে ব্যাকরণে তুমি 40-40 পাও, ব্যাকরণ দেখো 30 যদিও, আর 10 মার্ক এক্সট্রা থাকে, 40 পাওয়ার খুব ইজি বাংলা দ্বিতীয়তে। আর তুমি রাইটিং যে পার্টটা আছে 60 মার্কের, সেই রাইটিং পার্টে তোমার আহ, ওইখানে যদি 80% মার্ক থাকে 80% খুব ভালো লিখলে আসলে দেয়, হ্যাঁ 10 থেকে 8 দেয়, খুব খুব ভালো মানে লেখা লিখলে। যদি 70% না যদি আসে, তো 70% আসলে 60 মার্কের জন্য 642 মার্ক পাবা। আর এক্ষেত্রে 40 থেকে যদি একটু বেশি দিক হয় 1-2 মার্ক, তাহলে দেখা প্লাস থাকতে পারে 70%। 70% মার্ক তো তোমার একটু মিডিয়াম লেভেলে লেখা বা ভালোর কাছাকাছি লিখতে দেয়, কিন্তু খুব ভালো যদি লিখো তাহলে 80% মার্ক আসতে পারে, কিছু মার্ক তোমার একশো থাকতে পারে। কিন্তু বাংলা প্রথম পত্র বা এখানে সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে 7টা সৃজনশীল লেখা লাগে। মানে প্রত্যেকটা সৃজনশীলের জন্য প্রায় 20 মিনিট বা 1 মিনিট একটু এক্সট্রা আর কি, 20 মিনিট সময় থাকে আর কি প্রত্যেকটা সৃজনশীলের জন্য। আমরা অনেকে সময় পাই না, অনেকে ফুল আনসার করতে পারি না, অনেকে কম পড়ে না। আবার বাংলা আর ইংলিশ এমন সাবজেক্ট যার জন্য তোমার স্পেসিফিক কোনো টপিক নাই যে এই টপিক পড়লে তোমার প্রশ্ন কভার করবে, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে আছে, বাংলাতে নাই। বাংলাতে অনেকগুলো গদ্য, অনেক পদ্য, তার সাথে নাটক, তার সাথে উপন্যাস, এত কিছু মিলে মানে এত কিছু পড়ার পর তুমি পরীক্ষা হলে যাওয়া, তুমি যাবোই না কোন টপিক থেকে প্রশ্ন আসবে তুমি গেস করতে পারবে না, তোমার অনেক কিছু পড়া লাগবে। সো আমরা এখানে প্রপারলি আনসার করতে পারি না, অনেক বেশি লেখা লাগে, সময় কম থাকে, অনেক ইফেক্ট হয় আর কি আমাদের, অনেক ঝামেলা হয়, পোহাতে হয়। এই জন্য সবচেয়ে জরুরি বিষয় রিভিশনের ক্ষেত্রে বাংলা এখন ডিটেলস পড়ার আসলে সময় নেই, একেবারে ডিটেলস পড়ার কোনো সময় নেই। ডিটেলস এখন পর্যন্ত যা প্রস্তুত হয়েছে, এখন আমাদের গদ্য, তারপরে আছে উপন্যাস, নাটক, এইগুলোর চরিত্র আমরা বিশ্লেষণ করবো, জাস্ট চরিত্রগুলো। কিছু পদ্মের ক্ষেত্রেও চরিত্র পড়া লাগবে, যে পদ্ম তোমার কোনো ব্যক্তি কেন্দ্রিক, কোনো ব্যক্তি নিয়ে আলোচনা করা হয়েছে, এক বা একাধিক ব্যক্তি নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন মেঘনাদ বধ, হ্যাঁ আমরা সেই ক্ষেত্রে তোমার চরিত্র বিশ্লেষণ করা লাগবে। সে কি আবার পদ্মের ক্ষেত্রে তোমার পদ্মটার মূল ভাব জানা লাগবে, যে কবিতার আসলে মূল ভাবটা কি, মূল আলোচনাটা কি। এখানে যদি ক্যারেক্টার থাকে তাহলে ক্যারেক্টার কি কাজ করছে, ক্যারেক্টার কি করা উচিত হয়েছে, কি উচিত হয় নাই, তাই না? বা তুমি হলে কি করতা, এই বিশ্লেষণটা করা লাগবে। তারপর তোমার যদি উপন্যাসের ক্ষেত্রে আসো, আহ মজিদ কি করছে, তাই না? খালেক ব্যাপারে কি করছে, কেন কি করা উচিত ছিল, মজিদের দ্বিতীয় বউ তার কি করা উচিত ছিল, সে কি করছে, সমাজের এগেনস্টে যে সে কি ডিসিশন নিল, সেটা সমাজে কি প্রভাব করছে। তাহলে তোমার চরিত্রগুলো যদি জানো তাহলে বাংলাতে, বাংলার ম্যাক্সিমাম প্রশ্ন এসে চরিত্র থেকে, তাই না? উদ্দীপকটির অমুক চরিত্রটি তোমার গল্পের কোন চরিত্রের সাথে যায়, তার সাথে সাদৃশ্য কি, বৈসাদৃশ্য কি, তুমি হলে কি করতাম, মতামত দাও। না এই দেখো তুমি চরিত্র থেকে প্রশ্ন আসে। পদ্মের ক্ষেত্রে সেম কথা, পদ্মের সামারি করবা, সেখান থেকে আনসার করা খুব ইজি হয়েছে, প্রশ্ন সামারি থেকে আসবে। তাই না? তোমার তার কবিতা কবিতা মুখস্থ লেখা লাগবে না, বা নতুন একটা কবিতা বানানো লাগবে না, জাস্ট কবিতার সামারিটা করা লাগবে। কিন্তু এইটার জন্য তোমরা এখন নির্দিষ্ট সময় নিয়ে প্রত্যেকদিন একটা প্ল্যান করে রিভিশন দেওয়া লাগবে। আমার আগের ভিডিওতে বলে আসছিলাম যে তোমার রিভিশনটা তুমি কিভাবে দেবা, দিনটা দিনটা কিভাবে বাড়াবা, পড়ার সময়টা তুমি কিভাবে বাড়াবা। আমি বলেছিলাম যে 28 দিন যদি প্রপারলি পরিশ্রম করো তাহলে প্লাস পাওয়া সম্ভব। একটা বিষয়ে প্লাস পাওয়ার জন্য কিন্তু যেটা বলে আসলাম, সবাই সব সাবজেক্টে প্লাস পাওয়া জরুরি না। মানুষের কত সাবজেক্ট হয়, ন্যূনতম 4টাতে প্লাস পেলে তুমি প্লাস পেতে পারো, কিন্তু বাকিগুলোতে কন্ডিশন এই পাওয়া লাগবে। আমি শুরুতে যেটা বলে আসছিলাম সে বিষয়টা মাথায় রাখবা, প্লাস পাওয়াটা জরুরি, গোল্ডেন না। প্লাস তোমার পাওয়াই লাগবে অ্যাডমিশনে এগিয়ে থাকার জন্য। আর এই জন্য এই বাকি সময়টা যে কদিন আমাদের হাতে আছে আমরা সর্বোচ্চ পরিশ্রম করব।